এসএসসি ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ অভিভাবকদের ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। 70টি প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়েছে আদায় করা অতিরিক্ত অর্থ। অতিরিক্ত অর্থ আদায়ের অপরাধে 31টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিও ভেঙে দেওয়া হচ্ছে। মোস্তফা মনিরের রিপোর্ট। এসএসসি পরীক্ষায় ফর্ম পূরণের নামে ৩ থেকে ১৪,০০০ টাকা বেশি আদায় করেছে ঢাকা শিক্ষা বোর্ডে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৫৫। প্রতিষ্ঠানগুলোর নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অনেকদিন আগেই। এর মধ্যে খোদ রাজধানী এবং ঢাকা জেলারই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৭২টি। কিন্তু বোর্ড এখন পর্যন্ত এর একটি থেকেও ওই অর্থ উদ্ধার করতে পারেনি। কিন্তু বিপরীত চিত্র দিনাজপুর শিক্ষা বোর্ডের। অতিরিক্ত ফি আদায় করেছে এমন ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ইতিমধ্যে ৭০টি থেকেই অতিরিক্ত অর্থ উদ্ধার করা হয়েছে। ১৯৪টা, তার মধ্য থেকে আমি ৭০টা শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ লক্ষ টাকা ব্যাক করে নিয়েছি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে লায়ন্স স্কুল সৈয়দপুর, তারা ১৩ লক্ষ টাকারও বেশি অধিক টাকা ছাত্রদেরকে ১৪ লাখ টাকা তারা ছাত্রীদেরকে টাকা তারা ব্যাক করে দিয়েছে। এই ঘটনা ঘটার পরে ছাত্রদেরকে টাকা দেওয়ার পর একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে ফর্ম ফিরাবে টাকা নেওয়ার পরেও ব্যাক করে দিতে হয়। এইটাই হচ্ছে সরকারের যুগান্তকারী ঘটনা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, যারা এখনো দেয়নি তাদেরকে চূড়ান্ত তাগাদা দেওয়া হয়েছে। ৩১ জন যারা ব্যাখ্যা দেয়নি বা টাকা ফেরত দেয়নি তাদেরকে কমিটি ভাঙার জন্য ৩০ দিনের মধ্যে তারা যেন কেন কমিটি ভাঙা যাবে না ফোকাস করেছি। দিনাজপুর শিক্ষা বোর্ডের এই চেয়ারম্যান বলেন, অতিরিক্ত অর্থ আদায়ে বোর্ডকে সর্বময় ক্ষমতা দিয়েছে সরকার। একটু আন্তরিক হলেই সেটা যে সম্ভব তারই প্রমাণ দিয়েছে বোর্ড। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, নীলফামারী। এবারে নিউজ আন্তর্জাতিক সংবাদ।